প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি, লিখতে শিখি এর প্রথম পরিচ্ছেদ থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কবিতা কবিতা পড়ি এক। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি সব বয়সের মানুষের জন্য সুন্দর সুন্দর কবিতা লিখেছেন। অল্প বয়স থেকেই তিনি কবিতা ও গান রচনা করতে পারতেন। অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী ইত্যাদি তার লেখা কয়েকটি বইয়ের নাম। নিচে কাজী নজরুল ইসলামের একটি কবিতা দেওয়া হলো। কবিতাটি নীরবে পড়ো, পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করো, এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী সরবে আবৃত্তি করো। এরপরে একটি কবিতা দেওয়া আছে, আমি সাগর পাড়ি দেব, কবি কাজী নজরুল ইসলামের। এই কবিতাটি তোমরা বাসায় রিডিং পড়ে নিও। এনে দেওয়া আছে শব্দের অর্থ, এই শব্দের অর্থগুলো বাসায় মুখস্থ করে নিও। এখন আমরা কবিতা বুঝি এর সমাধান দেখব। শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও। এই কবিতায় কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো। কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে। এজন্য আগেই দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো। অর্থাৎ এই কবিতা সম্পর্কে তোমাদের কিছু প্রশ্ন তৈরি করতে হবে এবং এর সমাধান জানতে হবে। তাহলে চলো এখন আমরা এই কবিতা বুঝি এর সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন, আমি সাগর পাড়ি দেব কবিতায় কবি নিজেকে কার সাথে তুলনা করেছেন? এর উত্তর হবে, আমি সাগর পাড়ি দেব কবিতায় কবি নিজেকে সওদাগরের সাথে তুলনা করেছেন। 2, সপ্ত মধুকর কোথায় ভাসবে? এর উত্তর হবে, সপ্ত মধুকর সাত সাগরে ভাসবে। 3, এ কবিতায় কোন বিষয়টি প্রধান হয়ে ফুটে উঠেছে? এর উত্তর হবে, এ কবিতায় সমুদ্র যাত্রার বিবরণ প্রধান হয়ে ফুটে উঠেছে। 4, কবি সওদাগর হয়ে কার দুঃখ ঘুচাতে চেয়েছেন? এর উত্তর হবে, কবি সওদাগর হয়ে দেশমায়ের দুঃখ ঘুচাতে চেয়েছেন। 5, কবি কি সত্যি সত্যি বন্যা আনার কথা বলেছেন? এর উত্তর হবে, না, কবি সত্যি সত্যি বন্যা আনার কথা বলেননি। কবিতায় এমন করে অনেক কথা বলা হয়। এই ছিল কবিতা বুঝির বিভিন্ন প্রশ্ন এবং এর সমাধান। এরপর বুঝে লিখি। আমি সাগর পাড়ি দেব কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো। অর্থাৎ আমি সাগর পাড়ি দেব কবিতার মূল ভাব এখানে লিখতে হবে। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। আমি সাগর পাড়ি দেব কবিতার মূল ভাব।
আমি সাগর পাড়ি দেব মাতৃপ্রেম ও দেশপ্রেমের কবিতা। কবিতায় মা ও স্বদেশ একাকার হয়ে আছে। কবি এখানে দুঃসাহসী সওদাগর হয়ে সপ্ত মধুকর সাগরে ভাসিয়ে দেশান্তরে যেতে ইচ্ছুক। পথের সকল বাধা অতিক্রম করে তিনি পৃথিবীর সমুদয় দেশ থেকে ধনরত্ন বোঝাই করে দেশে ফিরতে চান। এমনকি নিজ দেশের সম্পদ অন্য দেশে রপ্তানিও করতে চান, আর নিজ দেশে অভাবও মিটাতে চান অন্য দেশ থেকে সম্পদ আহরণ করে। কারণ কবির দেশমাতা বড় দুঃখী, বড় অভাবী। তাই মায়ের অভাব ও দুঃখ ঘুচিয়ে মাকে সুখী করাই কবির জীবনের একমাত্র ব্রত। এই ছিল আমি সাগর পাড়ি দেব কবিতার মূল ভাব, অর্থাৎ বুঝে লিখি এর সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 92 পৃষ্ঠা থেকে বিভিন্ন ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।